আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ে যদি প্রশ্নে থাকে হিসাব বিজ্ঞান কী বা হিসাব বিজ্ঞান বলতে কী বুঝি, তো হিসাব বিজ্ঞান এর সংজ্ঞা বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে, সেটি আজকে আলোচনা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো লক্ষ্য করি হিসাব বিজ্ঞান কী, তাই না? তো হিসাব বিজ্ঞান শব্দটির ইংরেজি পূর্ণরূপ হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ের বাংলা হচ্ছে হিসাব বিজ্ঞান, এটি তো আমরা সবাই জানি। তো হিসাব বিজ্ঞান কী সেই বিষয়ে সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি: যে শাস্ত্র আর্থিক লেনদেন সমূহের লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ এবং উহার ফলাফল নির্ণয় ও বিশ্লেষণ করে তাকে হিসাব বিজ্ঞান বলে। অর্থাৎ যে শাস্ত্র বা বই হিসাব বিজ্ঞানের বিভিন্ন লেনদেন লিপিবদ্ধকরণ করে জাবেদার মাধ্যমে, শ্রেণীবদ্ধকরণ করে খতিয়ানের মাধ্যমে, সংক্ষিপ্তকরণ করে বা তালিকা আকারে প্রকাশ করে রেওয়ামিলের মাধ্যমে, ফলাফল নির্ণয় করে মানে মোট লাভ নির্ণয়, নিট লাভ নির্ণয়, আর্থিক অবস্থার বিবরণী প্রকাশ এবং সেই ফলাফল বিশ্লেষণ করে তাকে হিসাব বিজ্ঞান বলে। এইভাবে আমরা সংজ্ঞাটা দিতে পারি। আরেকটি বিষয়, হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। এখন হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয় সে বিষয়টি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা। কারণটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত যে কোনো তথ্য আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি। হিসাব বিজ্ঞানের বিভিন্ন লেনদেন কবে সংগঠিত হয়েছে, কত টাকায় সংগঠিত হয়েছে বা বিভিন্ন উৎস দলিল সম্পর্কে একমাত্র হিসাব বিজ্ঞান থেকেই জানতে পারি, হিসাব থেকেই জানতে পারি। বিভিন্ন হিসাবপত্র থেকে আমরা যে কোনো তথ্য নিতে পারি। সেজন্য হিসাব বিজ্ঞানকে, বিশেষ করে আধুনিক হিসাব বিজ্ঞানকে হিসাব বিজ্ঞানের বা ব্যবসায়ের ভাষা বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি। তো পরবর্তী ক্লাসে আমার আলোচ্য বিষয় হবে এই হিসাব বিজ্ঞানের কাজ কী সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।